আসসালামু আলাইকুম। সলিউশন 360 সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম। আজ আমি দেখাবো অ্যাডব ফটোশপে কিভাবে এক ক্লিকের মাধ্যমে কালার কাস্ট রিমুভ করা যায়, অর্থাৎ ফটোশপ এআই টেকনোলজি ইউজ করে কিভাবে ইজিলি হার্ড কালারও এক ক্লিকে কালার রিমুভ করা যায় সেটা দেখাবো। প্রথমে দেখাবো আমরা যে বেসিক যে নিয়মগুলোতে আছে ওই নিয়মে কিভাবে রিমুভ করে, তারপরে আমি দেখাবো ফটোশপ এআই ইউজ করে অর্থাৎ ফটোশপ নিউরাল ফিল্টার ইনস্টল করে কিভাবে এটা কালার কাস্টটা রিমুভ করা যায়। তো এটা সবচেয়ে বেশি আপনারা পাবেন হলো ফটোশপ 2023 থেকে শুরু করে 24 এবং বেটা ভার্সন এগুলাতে, যেমন এখানে 2023 এবং বেটা ভার্সনের অফলাইনে কিভাবে নিউরাল ফিল্টার ইনস্টল করা যায় সেটা আমি এখানে টিউটোরিয়াল দেখাচ্ছি। তো চলুন দেখা যাক কিভাবে কাজ করে। দেখেন এটা আমাদের একটা গ্রিন কালার কাজ পড়ে আছে। তো এটা কিভাবে আমরা যে আমাদের এআই ছাড়া কিভাবে কাজ করি সেটা আগে দেখাচ্ছি। কারণ আমরা লেটার ডুপ্লিকেট করে নিলাম, নেওয়ার পরে তারপরে আমরা কি করি, এখান থেকে যে ফিল্টার ব্লার এভারেজ কালার দিই। এভারেজ কালার দিলে অর্থাৎ এখানে যে কালার কাস্টটা আছে ওইটা সে এখান থেকে নিয়ে নেয়, অথবা আমরা ম্যানুয়ালিও দিতে পারি। তো এইটা দিলে সবচেয়ে সুবিধা। তারপর আমাদের করতে হবে কি, এখান থেকে যে লেভেল থেকে আমাদের এই যে তিনটা ড্রপার আছে মাঝারটা ক্লিক করব, করার পরে জাস্ট এইখানে কালারটা ক্লিক করব। কালার ক্লিক করার পরে আমার যে গ্রিন কালারের লেয়ারটা আছে এটা অফ করে দেবো। দেখেন এটা কালার কাস্ট রিমুভ হয়ে গেছে। অর্থাৎ আমরা এতদিন যা করছি এইভাবে করে আসছি। তো আমি এই ইমেজটা এটা দেখাইলাম, আমি আরেকটা ইমেজ দেখাই। এটার মধ্যে যদি আমি করি তাহলে পার্থক্যটা দেখানোর জন্য ডুপ্লিকেট ফিল্টার ব্লার এভারেজ দেওয়ার পর তারপর আমরা এখান থেকে লেভেল থেকে মাঝের আই ড্রপারটা সিলেক্ট করব, তারপরে এখানে ক্লিক করব, এটা অফ করে দেব। দেখেন এইটার কালার কাজটা কীরকম রিমুভ হয়েছে। এইটা কিন্তু আমাদের এই নিয়মটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না, অর্থাৎ সব ক্ষেত্রে আমরা রিমুভ করতে পারি না। সেই ক্ষেত্রে আমরা যদি ফটোশপ এআই টেকনোলজি যেটা আছে যে নিউরাল ফিল্টার, এই ফিল্টারের মাধ্যমে আমরা কিভাবে এটা রিমুভ করব সেটা দেখাবো। তো ধরেন এটাই দেখাইলাম, এটা দেখাইলাম আমরা আমাদের যেই রেগুলার বেসিক পদ্ধতি আছে সেভাবে দেখালাম। এখন যদি আমি এটার একটা ডুপ্লিকেট করে নেই, উপরে দিয়ে দেই, আমি দেখি আসলে পার্থক্যটা কি। তাহলে আমি ফিল্টার নিউরাল ফিল্টার, তারপরে এখান থেকে যে কালারাইজ আছে এটাতে ক্লিক করবে। অনেক সময় অনেকের দেখবেন এটা ডাউনলোড করা না থাকে, ইনস্টল করা না থাকে না, তখন সেটা আপনারা হয় এখান থেকে অটোমেটিক ডাউনলোড করতে পারবেন, অথবা আমার ওয়েবসাইটে যাবেন, এখান থেকে দেখেন অফলাইনে কিভাবে ইনস্টল করে সেটা প্রসেসটা ফুল দেওয়া আছে। তো আমার এখানে নিউরাল ফিল্টার দেওয়া আছে, এখান থেকে আপনার ডাউনলোড করে প্রসেসটা ভিডিওতে দেওয়া আছে, এখান থেকে প্রসেসটা নিয়ে নেবেন। কীভাবে করে 2023-এও পাবেন, 24-এ এবং বেটা ভার্সনে। তো দেখি নিউরাল ফিল্টার কি কাজ করে। এখান থেকে জাস্ট আমি এখানে অন করে দেব। দেখেন অন করে দিলে অটোমেটিক নিয়ে নিচ্ছে, আমি অন্য কিছু করলাম না। এখান থেকে আমি বাড়াতে কমাইতে পারি, একটু লাল কমাইতে পারি, বাড়াইতে পারি, সব কিছু এখান থেকে আমি করতে পারবো ইচ্ছা মতো, আমার যতটুকু দরকার। আমি জাস্ট যেটা আছে আমি এটাই করে দেব। এখন পার্থক্যটা দেখেন, আমাদের যে বেসিক নিয়মের পার্থক্যটা কালার কাস্ট রিমুভ হয়েছে এটা, আর আমাদের এআই টেকনোলজির মাধ্যমে এটা হয়েছে। আপনারা বুঝতে পারবেন কোনটা বেটার। তারপরে চলুন এই ইমেজটা দেখাচ্ছি, তারপর আমি এই ইমেজটা আছে, এই ইমেজটা আমরা কালার কাজ করাতে মোটামুটি একটু আসছে। দেখি এই ইমেজটারে আমার এআই দিয়ে কীভাবে করা যায়, কতটুকু চেঞ্জ হয়। ফিল্টার নিউরাল ফিল্টার, এখান থেকে কালার এসে জাস্ট ক্লিক করলাম, আমি আর কিছু করলাম না। দেখেন চেঞ্জটা। এখন আপনারা নিজেরাই চিন্তা করেন যে এআইতে ভালো হয়েছে না আমরা যে বেসিক নিয়মে করতেছি ওইটা ঠিক আছে। দেখেন চেঞ্জটা আপনারা বুঝতে পারবেন। তারপরে যদি আপনারা যে না ঠিক আছে আমার ব্রাশের কালার, আমার ড্রেসের কালারটা চেঞ্জ হয়ে গেছে, আমার ড্রেসের কালারটা ফিরে আনতে চাই, তখন সেটা আপনারা ব্রাশ করে চেঞ্জ করে নিতে পারবেন। আমার অরিজিনাল ছিল এই কালার, এইখান থেকে আসছে আমার এটা। তো এটার সাথে দেখেন আমার যে ড্রেসের কালার আছে এটার সাথে কিন্তু এটা সামঞ্জস্য আছে, আর এটার ক্ষেত্রে কিন্তু এটা লাল হয়ে গেছে, বেশি হয়ে গেছে। তখন এইটাতে আলাদা কিন্তু কালার আমরা কমায় নিতে পারি, কালার কারেকশন করে নিতে পারি। এখান থেকে আমরা
যেখান থেকে সিলেক্টিভ থেকে এখান থেকে আমরা যদি কালার কমাই নেই, তো কালার কমাই কিন্তু আমরা করতে পারবো। ওটার কাছাকাছি আমরা কালার চেঞ্জ করলে কিন্তু কিছুটা নেওয়া যাবে, কিন্তু এটা কিছুই করা লাগে না আমার যে এআই টেকনোলজি যেটা নিউরাল ফিল্টার আছে, নিউরাল ফিল্টারের মাধ্যমে। তো আপনারা বুঝতে পারছেন অবশ্যই যে আসলে কোনটা ভালো। এই দুইটা ইমেজ আমি দেখাইলাম, দুইটার মধ্যে পার্থক্য, এটা দেখাইলাম, এটাও দেখাইলাম, তো আপনারাই বুঝতে পারবেন। তো এই ক্ষেত্রে যাদের নিউরাল ফিল্টার কাজ না করে তারা অবশ্যই আমার এই ওয়েবসাইটে যাবেন, এখান থেকে আপনার ফটোশপ টিউটোরিয়ালে যাবেন, এখান থেকে অ্যাডভান্স থেকে এখানে নিউরাল ফিল্টার কিভাবে কাজ করে, কিভাবে ডাউনলোড করতে, সব লিঙ্ক কিন্তু এখানে দেওয়া আছে। এখান থেকে আপনারা ডাউনলোড করে আপনারা ইজিলি কাজ করতে পারবেন, সব কিছু দেখা আছে। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। পরবর্তী টিউটোরিয়ালের জন্য যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে নেন এবং শেয়ার দেন, যারা অন্যরা ইজিলি আমাদের ফটোশপ এআই টেকনোলজির মাঝে ফটোশপ কীভাবে আমরা ফটোশপে যারা কাজ করি তারা কীভাবে ফটোশপের মাধ্যমে কাজগুলো নিখুঁতভাবে করতে পারি। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।